এখানে জমিয়ে প্রেম করতে পারো। कहाँ से आते हैं? अभी मजा आएगा ना। मैं मोदी साहब से गुजारिश करता हूँ। হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস। আর আমি এর আগে তোমাদের এই লেক পার্ক দিয়েছিলাম। তো এই বছর এই ডিসেম্বরের 2025 তো আসছে, আর তো বেশি দিন নেই হাতে। তোমরা যখন এই লেক পার্কে গেটে প্রবেশ করবে তখন একদম তোমার সোজাসুজি তোমার বাঁদিকে একটা স্টল দেখতে পারবে। তো এইখানে পুরো টোটালি ড্রাই ফ্রুট আর আইসক্রিম সব পাওয়া যাবে। কথা বলতে বলতে খিদে পেতেই পারে, তখন তোমরা এই স্টলে আসতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিলাম স্টলটা, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো চলো আমরা সামনে এগোবো। আর এতটা পরিমাণে কাপিলদের ভিড় যে ভিডিও করতেও আমার খুব প্রবলেম হচ্ছে, কিন্তু ওই যে বলেছি যে ক্যামেরার মধ্যে আমি কাউকে বন্দি করব না। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে চালু হয়ে যাবে। ডিসেম্বরের 15 তারিখ থেকে। তো যে কাকুটার সঙ্গে কথা বললাম, তো তোমরা বুঝতেই পারছো এই কাকু কিন্তু এই বুলেট ট্রেনটা চালায়। তা ইনি হয়েছে পাইলট। তা ওনার কাছ থেকে আমি জেনে নিলাম যে 15 তারিখ মানে ডিসেম্বরের 15 তারিখ থেকে এই রেলপথ আবার চালু হবে। তা এখন রিপেয়ারিং চলছে, লাইনের কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, তোমাদের বলেছিলাম যে বুলেট ট্রেন, তো দেখো এই যে বুলেট ট্রেন, আর এই বুলেট ট্রেনটা কিন্তু রিপেয়ারিং হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই বুলেট ট্রেনের ভেতরের দৃশ্যটা। আমি পুরো ভেতরের দিকে রয়েছি। তো এই হয়েছে বুলেট ট্রেন, আর এই বুলেট ট্রেনটি তোমার ডিসেম্বরের 15 তারিখ থেকে চালু হবে। তো সঙ্গে থাকো, এরকম আপডেট আমি দিতে থাকবো এই ভিডিওতে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো চলো, শুরুতেই বলেছিলাম যে এই যে রেল লাইনটা দেখতেই পাচ্ছ, এই রেল লাইনটা পুরো ঝিলের সঙ্গেই ঘুরছে। তো এই পুরো ঝিলটা কিন্তু ঘুরে তারপর তোমার এই প্ল্যাটফর্মের দিকে আসবে। তো এটা হয়েছে বুলেট ট্রেনের জায়গাটা, আর আমি টোটাল তোমাকে এই জায়গাটা দিয়েই আসলাম। তো চলো, এই যে ঝিলটা কতটা বড় তোমরা নিজেরা বুঝতে পারবে। তা আশা করি তোমরা প্রত্যেকেই এই লেক পার্ক সম্বন্ধে কিছু হলেও তোমাদের অভিজ্ঞতা আছে। তাও আমি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করতে এসেছি এই লেক পার্কের ব্যাপারটা নিয়ে, কারণ 2024-এর পর এবার 2025 আসতে চলেছে। যে এবার লেক পার্কে সিস্টেম কিছু তৈরি হয়েছে কি না। আর আমি এখন বর্তমানে পুরো রেল লাইনের উপর দিয়ে হাঁটছি, যে তোমাদের সঙ্গে এই ঝিলটা একবার পরিচয় করিয়ে দিই। যারা এখন আমার এই ভিডিও এখনও দেখোনি তারা দেখবে। আর এই লেক পার্ক সম্বন্ধে অনেকে জানে না, তাদের উদ্দেশ্যে বলছি। তো দেখো
যে তোমরা লেক পার্কে আসলে তোমাদের কতটা মজা লাগবে। আর এই লেক পার্কের এই যে ঝিলটা দেখছো এইখানেই কিন্তু তোমার বোটিং করা হয়। আর এইখানের বোটিংয়ের যে টিকিট সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এই যে তোমরা যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, সিজনে তোমরা এই ঘরে বসে সময় কাটাতে পারবে না। আর অফ সিজনে তোমরা যদি আসো, এই যে ঘরগুলো দেখো, পুরো নিরিবিলি একটা জায়গা, সুন্দর একটা স্পট। তোমরা এখানে জমিয়ে প্রেম করতে পারো, তাতে কোনো আপত্তি নেই, ডিস্টার্ব করবে না। তো এই হয়েছে ব্যাপার। আর তোমাদের কেউ দেখবেও না, সম্পূর্ণই সেফটি। তো বুঝতেই পারছো জঙ্গলে জঙ্গলেও ঘরগুলো দেখা যাচ্ছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো এই হয়েছে আজকের এই লেক পার্কের টোটাল আপডেট। তো এই যে আমি এখন এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটাকে টপকাবো। টপকানোর পর তারপর আমি বোর্ডের কাছে পৌঁছবো। তো আমি এখন তোমাদের বোর্ডে যাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। তো চলো। তো বলেছিলাম যে তোমরা বোটিং করতে পারো, দেখো এই যে বোটিংগুলো। চলো। কিছু কারণের জন্য এই যে তুমি যে রাস্তাটা, আমি এই রাস্তাটা দিয়েই হেঁটে এসেছি। তো বুঝতেই পারছো এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে এসেছিলাম। তো এই রাস্তায় কিছু যে গাছগুলো, যে ঝোপঝাড়গুলো দেখছো, এই ঝোপঝাড়গুলোর মধ্যেই আমাদের এই কাপিল বন্ধুরা থাকে। আর তোমরা বুঝতেই পারছো এই কাপিল বন্ধুরাই থাকছে বলে আমি ওই সাইডটুকুটা ভিডিওটা করিনি, তা चीटिंग करता है तू। আমি ছেড়ে দিয়েছি। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তাই আর বেশি কিছু বলতে পারছি না। তো আমি এরপরে যে বাচ্চাদের একটা খেলার জায়গা, অ্যাক্টিভিটি, আমি সেই অ্যাক্টিভিটিতে যাব। আর এই অ্যাক্টিভিটিতে গিয়ে তোমাদের আমি টোটালটা দেখাবো যে বাচ্চারা খেলাধুলা করার যে জায়গা আছে কি না। হ্যাঁ, বাচ্চাদের খেলাধুলোর জায়গা অবশ্যই আছে, বাচ্চারা এখানে আসলে খেলতেও পারবে। আর কাপিল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভাই এবার কিন্তু ডিসেম্বর মাস পড়ে গেছে, তোমাদের একটু প্রেম করতে কষ্টই হবে, কারণ লোকজনের এতটাই ভিড় হবে যে তোমাদের প্রেম করতে একটু সমস্যা আসতে পারে। তো যাই হোক, ডিসেম্বরের পর থেকে, ডিসেম্বর জানুয়ারির পর থেকে তোমরা আবার চুটিয়ে এখানে প্রেম করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর একটা কথা বলছি আমার গুরুজনদের, যে আপনারা কেউ অফ টাইমে এই লেক পার্কে আসবেন না, কারণ অফ টাইমে লেক পার্কে আসলে আপনারা লজ্জায় পড়ে যাবেন, কারণ এখানকার সিচুয়েশান অত একটা ভালো থাকে না। আর যদি আপনারা আসেন তবে সিজনে আসুন, ডিসেম্বর জানুয়ারিতে আসুন, এসে আনন্দ উপভোগ করে যান। তো চলো, এবার কি করে আসবে আমি সেটা তোমাদের বলে দিই। শিয়ালদা থেকে তোমরা কল্যাণী স্টেশনে আসবে, আর কল্যাণী স্টেশন থেকে তোমরা বাস বা অটো বা টোটো ধরে তোমরা আসতে পারো এই লেক পার্কে। কিন্তু বাস তোমাদের পৌরসভার মুখে নামিয়ে দেবে, তোমরা ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে আসতে হবে, 7 থেকে 8 মিনিট তোমাদের সময় নেবে। আর যদি অটোতে করে আসো, সেম পৌরসভায় নামিয়ে দেবে। আর যদি তোমরা টোটোতে করে আসো, তোমাদের একবারে তোমার লেক পার্কের গেটে মুখে নামিয়ে দেবে, যেখানে টিকিট কাউন্টার আছে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। আর কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট সেই ভাইদের বলছি, তোমরা সেম প্রসেস, কল্যাণী স্টেশনে এসে অটো, বাস, টোটো যা কিছু তোমরা পাও ধরে আসতে পারো। আর যদি টোটোতে করে আসো তো তোমাদের একদম লেক পার্কে নামিয়ে দেবে। তোমাদের টোটোর ভাড়া নেবে 20 টাকা করে একজন মাথা পিছু। তো এই লেক পার্কে এসে তোমরা কিন্তু এই ভারত দর্শন কিন্তু অবশ্যই কিন্তু দেখতে এসো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এই ভারত দর্শনে কী কী আছে তো আমি একবার দেখব যে কী কী আছে এর মধ্যে। ইতিহাস, রামায়ণ, মহাভারত এগুলো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এখানে দেখানো হয়, প্রদর্শন করা হয়। এখন কিন্তু কাজ চলছে, পরে শুরু হয়েছে। আচ্ছা, এটা কি টিকিট লাগে?
হ্যাঁ 50 টাকা পারে। 50 টাকা পার হেড। এই দাদা বলল, তো তোমরা বুঝতেই পারছো যে এর টিকিট মূল্য হয়েছে 50 টাকা পার হেড। আর তোমরা অবশ্যই আসো এই লেক পার্কে, এসে তোমরা এই ভারত দর্শন করে যাও। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো অলরেডি আমি এই বাচ্চাদের অ্যাক্টিভিটির জায়গায় আমি চলে এসেছি। তো তোমরা বুঝতেই পারছো যে এই বাচ্চাদের খেলাধুলো দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি বাচ্চাদের পুরো অ্যাক্টিভিটির যে জায়গাটা, যে বলেছিলাম যে বাচ্চারা খেলাধুলোর একটা জায়গা আছে, এই হয়েছে বাচ্চাদের খেলাধুলোর জায়গা। তো দেখো, তো এটা হয়েছে পুরো বাচ্চাদের একটা পুরো মানে সেফটি জায়গা। আর বাচ্চাদেরকে মাথায় রাখবেন যে বাচ্চারা যাতে কোথাও যাতে না যায়, কারণ পাশে বড় একটা ঝিল আছে, যাতে বাচ্চাদের হাত অবশ্যই আপনারা ধরে রাখবেন, যাতে বাচ্চারা ভুল করেও ওই ঝিলের দিকে না যায়। তো চলো। তো এই হয়েছে আজকের আপডেট, যে বাচ্চাদের যে অ্যাক্টিভিটি। আর এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা যেই জায়গায় উঠবে টিকিট লাগবে, আর টিকিট ছাড়া তোমরা এখানে উঠতে পারবে না। তো চলো, আমি ডিসপ্লেতে তো দিয়ে দেবো, আর ডিসক্রিপশানটাকে একবার চেক করে নেবে কত কি দাম আছে, আমি টোটাল তোমাদের বলে দেব। আর সামনে যে ঘরটা দেখছো, ওই ঘরের পাশেই তোমাদের ওয়াশরুম আছে। এই ওয়াশরুম তোমরা ব্যবহার করতে পারো, যথেষ্ট ক্লিন, অসুবিধা হবে না। আর এই হয়েছে আজকের আপডেট। এরপরে তোমাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে পিকনিক স্পট। তো বন্ধুরা, বলেছিলাম যে এটা হয়েছে সেই পিকনিক স্পটের জায়গাটা। তো এইখানেই প্রত্যেকে পিকনিক করতে আসতে পারো। আর এই যে ঘরগুলো তোমরা দেখছো, আমি এর রেট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো তোমাদের বোঝানোর জন্য আমি আবার এই মাঠটায় এসেছি। আর এই যে যত সেট তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো টোটাল সেটটা, এই সেটটুকুটার মধ্যেই তোমরা পিকনিক করতে পারো। আর স্পট তোমার অনলাইনে বুক করতে হবে, যে পিকনিকের যে স্পটটা। আর সামনে আরেকটা, যে সামনে একটা গেট দেখতে পাচ্ছ, চলো আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখাই। তো ওই যে ঘরটা তোমরা দেখছো, এই যে গেটের মুখের যে ঘরটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানটাও একটা টিকিট কাউন্টার, এটা খোলা হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো এটাই হয়েছে আজকের আপডেট। তো এর থেকে আর বেশি কিছু আর দেখালাম না, কারণ টোটাল তোমাদের আমি লেক পার্ক ঘুরে দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমার এই ভিডিওতে নতুন জয়েন করেছো, দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকন বোতামটিকে প্রেস করে দাও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো চলো, টাটা।